পুরাতন রেট শিডিউল বাতিল করে ৮০% রেট শিডিউল বৃদ্ধির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদাররা। বিস্তারিত থাকছে বাবলু শেখের তথ্যচিত্রে। 15 জুলাই দুপুর 12টায় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি। বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার কাজ করে আসছি, কিন্তু 2017 সালের পর আর রেট শিডিউল বাড়েনি। বাজার মূল্য বাড়লেও আমাদের পারিশ্রমিক বাড়ছে না, ফলে আমাদের টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারা আরও জানান, জেলার বিভিন্ন স্থানে 200 থেকে 300 জন শ্রমিক দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমানে ব্যয়বহুল পরিস্থিতিতে রেট না বাড়ালে জনবল ধরে রাখা সম্ভব হবে না, এমনকি কাজ বন্ধ করে দিতে হতে পারে, যা গ্রাহকদের ভোগান্তির কারণ হবে। মানববন্ধন শেষে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম মাহমুদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এতে বক্তব্য দেন ফরিদপুর জোনের সভাপতি গোলাম কাইয়ুম হোসেন, সাধারণ সম্পাদক অনিক মোল্লা, সদস্য সাইফুল ইসলাম খন্দকার ও রেজাউল ইসলাম সহ নেতৃবৃন্দ। আমাদের দাবি হচ্ছে আমাদের সেই 17 সালের রেটটা বাতিল করে দিয়ে 2025 সালে নতুন রেট, সেই রেটটা আমরা 80% হারে বৃদ্ধির লক্ষ্যে আজকের এই আমাদের এই মানববন্ধন। প্রায় 6-7% বাড়ছে, এর ভিতরেও কিন্তু আমাদের রেটটা বৃদ্ধি হচ্ছে না। সেজন্য আমরা চাই যে আমাদের রেটটা অচিরেই বৃদ্ধি হোক, না হলে আমাদের ব্যাপক আকারে আন্দোলনে যেতে হবে, নাহলে কাজ বন্ধ রাখতে হবে। এমনকি প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি যে সারা বাংলাদেশে একযোগে 80টা পল্লী বিদ্যুৎ সমিতি আপনারা এটা ডাকটা আমরা দিয়েছি, যদি আমাদের দাবি না মানা হয় আমরা আপনার কাজ বন্ধ করে দেব, এমনকি আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।